আমি কি এখানে বাপ দাদার কিচ্ছা শোনাচ্ছি নাকি? এক এক সময় এক এক স্লিপ, পকেটে মাহফিলে উঠার আগে এক স্লিপ, আসার পরে আরেক স্লিপ, বলার সময় আরেক স্লিপ। হোয়াট ইজ দিস? কোনো প্রকার কোনো স্লিপ আসবে না এরপরে। সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, আমার ভাইয়েরা সবাই বসেন, সবাই বসেন। আমরা কোরআন শুনতে বসেছি, আমরা কোরআন থেকেই আলোচনা শুনবো ইনশাআল্লাহ। পেছনের ভাইরা শোনা যায় না? শুনলে হাত তুলে না বলছেন কেমনে? দেখছেন চালাকি, দেখছেন? অল্প অল্প হলে তো শুনছে, বলতে পারতো হুজুর শুনতেছি কিন্তু কম শুনতেছি, কিন্তু একেবারে অস্বীকার করে ফেলছে না। অবশ্য আমরা এরকম মানুষই, আমরা অনেক সময় খেয়েও বলি খাই নাই, গিয়েও বলে যায় নাই। আদম আলাইহিস সালাম এর একটি ঘটনা আমার মনে পড়ে গেল, বলবো? এই ছোট্ট ঘটনা দিয়ে আমি শুরু করি। আল্লাহ তাআলা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে তার নিজের কুদরতি হাতে বানালেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, উমরুকা আলফা সানাহ, আদম আমি তোমাকে 1000 বছর হায়াত দিয়েছি। সবাই বলেন কত বছর? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আদম আমি তোমার সামনে তোমার সকল সন্তানদের রূহকে একত্রিত করে একটি রূহ সভা করতে চাই। কি সভা? এখন জনসভা হয় না, জনসভা হয় জনগণ দিয়ে, আর রূহ সভা হয় রূহ দিয়ে। আদম আলাইহিস সালাম বললেন, হোয়াট ইজ রূহ সভা? রূহ সভা আবার কি? আল্লাহ তাআলা বললেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে তোমার যত সন্তানাদি আসবে, সেই অনাগত সকল সন্তানদের রূহগুলোকে তোমার সামনে হাজির করে আমি একটি রূহ সভা করতে চাই। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বললেন, এটা তো খুব খুশির বিষয়। এবার রূহ সভা শুরু হলো, সকল রূহদেরকে আল্লাহ তাআলা একত্রিত করলেন। সেখানে কি আমরা ছিলাম না? অবশ্যই ছিলাম। সেখানে তো আমাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তো সব রূহকে যখন একত্রিত করা হলো, আদম আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ তাআলা এত রূহ আমার সামনে, এত সন্তান পৃথিবীতে আসবে? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ। আপনার বিয়ে শাদী করার পর আপনার ঘরে ছেলে বা মেয়ে হলে আপনি খুশি হন না? তা আপনি যদি খুশি হন, পৃথিবীর সকল মানুষের বাবা হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর তার সামনে পৃথিবীর অনাগত সকল সন্তানদের রূহ হাজির করা হয়েছে, তিনিও খুশি না বেজার? অনেক খুশি। আল্লাহ তাআলাকে তিনি প্রশ্ন করলেন, এই যে এতগুলো রূহের মধ্যে ওই কোনায় বা মাঝখানে একটা রূহ দেখা যাচ্ছে, মান হাদা, এটা কে? আল্লাহ তাআলা বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা হচ্ছে তোমার ছেলে দাউদ, আমি তাকে নবী বানাবো। সুবহানাল্লাহ বলে। আপনার ছেলে পরীক্ষায় A+ পেলে আপনি খুশি হন না? ছেলে মেয়েদের সফলতায় বাবা মা খুশি হন। তো আদম আলাইহিস সালাম হচ্ছেন পৃথিবীর সকল মানুষের বাবা। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন, এটা তোমার ছেলে দাউদ, সে নবী হবে, তিনিও খুশি না বেজার? আল্লাহ তাআলাকে তিনি বললেন, এটা তো খুব খুশির বিষয়, আমার এই ফুটফুটে সুন্দর ছেলেটাকে তুমি নবীও বানাবা। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আপনি তো আমাকে 1000 বছর হায়াত দিয়েছেন, কিন্তু আমার ছেলে দাউদকে আপনি কত বছর হায়াত দিয়েছেন? আল্লাহ তাআলা বললেন, 60 সানা, 60 বছর দিয়েছে। কত বছর? আদম আলাইহিস সালাম তখন বললেন, আমার এত সুন্দর ফুটফুটে ছেলেকে আপনি মাত্র 60 বছর হায়াত দিয়েছেন। আল্লাহ তাআলা, আপনি তো চাইলে একটু বাড়াইয়া দিতে পারতেন, আমাকে তো 1000 বছর হায়াত দিয়েছেন। আপনার কাছে আবেদন করছি, আমার এই 1000 বছর হায়াত থেকে 40 বছর বয়স কেটে 40 বছর মাইনাস করে দিয়ে আমার ছেলে দাউদকে 40 বছর দিয়ে দেন। তো ছেলের জন্য বাবার আবেদন কবুল করলেন কে? আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত থেকে 40 বছর কমানো হলো, থাকলো কত? 960।
আর দাউদ আলাইহিস সালামের হায়াত ছিল 60 বছর। 40 যুগ হলে কত হয়? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন। 960 বছর যখন শেষ হয়ে গেল, তখন মালাকুল মউত কি না, আজরাইল এই নামটি কোরআন হাদিসের কোথাও নেই। শোনেন, আমাকে বলতে দেন বাবা। আল্লাহ তাআলার তো অসংখ্য ফেরেশতা কুল রয়েছেন, তার মধ্যে 4 জন ফেরেশতা সুপ্রসিদ্ধ এবং বিখ্যাত। এদের নাম আমরাও জানি। জিবরিল, যাকে ওহী নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয়েছে। নাম্বার 2 মিকাইল, যাকে বৃষ্টি বন্টনের দায়িত্ব দেওয়া হয়েছে। নাম্বার 3 ইসরাফিল, যাকে সিংগায় ফুৎকারের দায়িত্ব দেয়া হয়েছে। আর নাম্বার 4 হচ্ছে, আপনারা বলে ফেলবেন এখন আজরাইল, নাম হচ্ছে মালাকুল। কোরআনুল কারীমে এসেছে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম। আছে না নাই? হাফেজ ভাইরা জবাব দেন তো। কোরআনুল কারীমের 30 পারার কোথাও আজরাইল শব্দটি নাই। হাদিসের অসংখ্য কিতাব রয়েছে, বুখারী, মুসলিম, সিহা সিত্তার গ্রন্থ এবং সিহা সিত্তার বাহিরে যত গ্রন্থাদি রয়েছে হাদিসের, কোথাও আজরাইল শব্দটি নেই। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর যুগ যুগ ধরে শুনে আসা এই শব্দটি তাহলে আমরা কোন জায়গা থেকে পেলাম? আমরা এটি ইসরাইলি রওয়ায়াত থেকে পেয়েছি। ইসরাইলি রওয়ায়াত কি? আল ইসরাইলিয়াত ওয়াল মাওদুআত নামে এই কিতাবটি আরব দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। এটা আমাদেরকেও বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়েছে। তো ইসরায়েলি বর্ণনা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের কাছ থেকে কিংবা তাদের ধর্মীয় গ্রন্থাদি থেকে যে বর্ণনা এসেছে সেগুলোকে বলা হয় ইসরায়েলি রওয়ায়াত। ইসরায়েলি রওয়ায়াতগুলো বর্ণনা করা যাবে যদি সেগুলো কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়। কিন্তু ইসরায়েলি বর্ণনা যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক বা কোরআন হাদিসের বিপরীত হয়ে যায়, সেগুলো পরিত্যাজ্য, সেগুলোকে গ্রহণ করা যাবে না। কোরআন এবং হাদিসের সকল জায়গায় মৃত্যু কার্যকরের দায়িত্ব যেই ফেরেশতাকে দেওয়া হয়েছে, সেই ফেরেশতার নাম দেওয়া হয়েছে মালাকুল মাউত। এই জন্য আমরাও এখন থেকে বলবো মালাকুল। আদম আলাইহিস সালামের 960 বছর যখন শেষ হয়ে গেল, মালাকুল মউত চলে আসলেন। আদম আলাইহিস সালামকে বললেন, রেডি হয়ে যান, আপনার তো টাইম ওভার, আপনার সময় শেষ হয়ে গিয়েছে। তিনি বললেন, টাইম শেষ মানে? আমার তো 1000 বছর হায়াত, আরো 40 বছর বাকি আছে। মালাকুল মউত বললেন, না, আপনার হায়াত শেষ। ওই যে আপনি আপনার ছেলে দাউদকে দিয়ে দিয়েছিলেন 40 বছর, এই জন্য 40 কমে গেছে। তিনি বলেন, না, আমি দেই নাই। মালাকুল মউত বলছে দিয়েছেন, তিনি বলছেন এখন গ্যাঞ্জাম লাগছে কিনা। ফেরেশতা বলে দিয়ে ফেলছেন আর তিনি বলছেন না, দেই নাই। ঝগড়া শুরু। আল্লাহ তাআলা বললেন, মালাকুল মউত ফিরে আসো, আদমের সাথে ঝগড়া করে তুমি পারবা না, আরো 40 বছর দিয়ে দাও, কারণ তখন তো সাক্ষ্য রাখি নাই, 40 যে কমানো হয়েছে দিয়ে দাও। 1000 বছর যখন শেষ হয়ে গেল, তখন তিনি দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। তো যে প্রসঙ্গে আসছিলাম, শুনেও বলে শুনে নাই। তো এই স্বভাব তো আদম নবী থেকে এসেছে। নাসিয়া আদম, আমাদের বাবা আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, এজন্য তার সন্তানরাও মাঝে মাঝে, এটা কিন্তু ভুলে বলে নাই, ইচ্ছা করে বলছে। তো যাই হোক, আপনারা আবার রাগ কইরেন না। রাগ করছেন আপনারা? দুর্বল ইসলাম শক্তিশালী হয়েছে যুবকদের সাহসী ভূমিকার কারণে। ওমর রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন তো আপনারা? খুব নরম মানুষ, তাই না? হ্যাঁ, গরম মানে একটু বেশি গরম, বেশি গরম। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, যদি সত্যিকার অর্থেই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকি, তাহলে আপনার এই সাহাবীরা এখনো গোপনে গোপনে নামাজ পড়ে কেন? এখনো গোপনে গোপনে কেন আল্লাহর দ্বীনের দাওয়াত চলছে? ওমর ইসলাম কবুল করেছে, ওমর গোপনে গোপনে কোনো কাজ করবে না, ওমর যা করার সব সামনাসামনি করবে। আল্লাহু আকবার। এটা কোন সময়ের কথা?
যখন ঈমান আনলেই মায়ের আছে না নাই? ঈমান আনলেই মায়ের। যারা ঈমান এনেছে কাফের মুশরিকরা পাইলেই বলে ধর পিটা। সেই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু। ওমর গোপনে গোপনে কোনো কাজ করে না, ওমর যা করে সব দেখায় দেখায় সামনাসামনি করে। আল্লাহু আকবার। এক ওমর কি করেছে মক্কায় শোনেন। তিনি আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি পারমিশন দেন, আজ কাবার চত্বরের দিকে আমি মিছিল বের করতে চাই। আল্লাহু আকবার। মিছিল বের করতে হলে কিছু মানুষের দরকার আছে না নাই? তো কাদেরকে নিয়ে মিছিল দিবে? তখন তো ইসলাম কবুলকারী লোকদের সংখ্যা কম না বেশি? কম মানে অত্যন্ত, একেবারে গুটি কয়েক লোক। আল্লাহর নবী ওমরকে বিশ্বস্ত ভেবেছেন, বিশ্বস্ত মনে করেছেন, বললেন যাও, তোমাকে পারমিশনও দেওয়া হলো। আল্লাহু আকবার। এবার ইসলামের প্রথম মিছিল বের হবে, ইসলামের প্রথম মিছিল বের হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই গুটি কয়েক লোককে লাইন ধরালেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিছিলের মাঝখানে রেখে দিলেন, আর সামনে দাঁড়িয়ে মিছিলে দুইজন নেতৃত্ব দিলেন। দুইজনেই ইসলামের বীর সিপাহসালার, একজন হামজা রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। মিছিল বের হলো, এবার স্লোগান উঠলো লিল্লাহি তাকবীর। এটা কি ওমরের আওয়াজ হইছে? এটা ওমরের মতো আওয়াজ হইছে? একটু ওমরের মতো মাঠ কাঁপায় আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। এই স্লোগান, এই তাকবীর ধ্বনিত হলো মক্কার চতুর্দিকে। আল্লাহু আকবার স্লোগানে মক্কার চারপাশ প্রকম্পিত হলো। আবু জেহেলের কানে এই আওয়াজ গিয়েছে। আচ্ছা আমার বাবারা, আমার ভাইরা, বলেন তো আপনাদের এই এলাকায়, এই গ্রামে আগামীকাল যদি নতুন কোনো মিছিল আপনারা শুনেন, নতুন কোনো স্লোগান, আপনাদের কাছে একটু অবাক লাগবে না? যে এই স্লোগান তো আগে শুনি। আবু জেহেলের কানে যখন আল্লাহু আকবারের আওয়াজ গেল, সে বলল, এই বের হয়ে দেখতো আমার এলাকায় নতুন এই আওয়াজ কে দেয়। একজন বের হয়ে খোঁজখবর নিয়ে এসে বলল, স্যার ঘটনা ভালো না, ঘটনা অত্যন্ত খারাপ। আবু জেহেল কয়, কেন, কি হয়েছে? কয় আমাগো দলের লোক এখন ওই দলে যোগ দিছে। কয় মানে? কয় ওমর তো এখন দেখি মুসলমানদের সামনে দাঁড়িয়ে মুসলমানদের কাতার নিয়ে মিছিল দিয়ে দিকে আসতেছে। আবু জেহেল কয়, কি বলো? আমার তো বিশ্বাস হয় না, আমার বন্ধু ওমর এই কাজ করতে পারে? আমরা একসাথে বসে মুসলমানদের বিরুদ্ধে মিটিং করি, ওমর এই কাজ করবে? আমার তো বিশ্বাস হয় না। আবু জেহেল বের হয়ে দেখলো, হায় হায়, যে মিছিল আসতেছে সত্যিই তো মিছিলের সামনে কারে দেখা যায়? কথা কোন, কারে দেখা যায়? ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখা যায়। মুসলমানদের আওয়াজ শুনলেই তো, আওয়াজ শোনা দূরের কথা, কেউ ঈমান আনলেই কাফের মুশরিকরা ধরে মারতো, আর এখন আওয়াজ শুনছে, মারার জন্য আগে থেকেই রেডি আছে না নাই? আমার ভাইয়েরা, মুসলমানদের আওয়াজ শুনলেই কাফের মুশরিকরা মুসলমানদের উপরে যেরকম হায়নার মতো ঝাঁপিয়ে পড়তো, আজ কাফের মুশরিকদের চরিত্র লালনকারী বহু মানুষ পৃথিবীতে আছে, এরাও মুসলমানদের আল্লাহু আকবারের স্লোগান শুনলে পরে হায়নার মতো তারা ঝাঁপিয়ে পড়ে। এদের চরিত্রের ভেতরে আবু জেহেলের কিছু ভাইরাস আছে। এরা যখন বের হয়ে গেছে এদেরকে পিটাবে, আবু জেহেল কয়, দেখো দেখো অবস্থা, বের হয়েছে কি সাহস, এই বেটা দেখোস না সামনে কে? কথা কন না কেন? সামনে কে? কেউ যদি তার নিজের বউকে বিধবা বানাতে চাও, আর কেউ যদি তার সন্তানদেরকে এতিম করার খায়েশ উঠে, যা ওমরের সামনে যা, কারণ ওমর কথা বলবে পরে মাইট দিবে, মাইট দিবে। আচ্ছা নেতার অবস্থা যদি এই হয়, কর্মীর অবস্থা ভালো হবে না খারাপ? তারা দেখছো আমার নেতা কি কয়, নেতাই ভয় পাইছে, আমরা সামনে আগাইয়া। আমার ভাইয়েরা, একজন ওমর গুটি কয়েক সংখ্যক মুসলমানদেরকে নিয়ে মিছিল বের করে আবু জাহাল সহ মক্কার সমস্ত কাফেরদের কলিজায় কম্পন সৃষ্টি করে দিয়েছিল। সবাই খেয়ে এসেছেন? আমি খুবই ক্লান্ত, শারীরিকভাবে অসুস্থ। দেশের পরিস্থিতি আপনারা জানেন, এই পরিস্থিতিতে আসলে চট্টগ্রাম থেকে আসা, এটা যে কি পরিমাণ রিস্ক। আপনাদের এখানকার পরিস্থিতি খুবই ভালো, এখন পরিস্থিতি এত খারাপ হয়েছে, এই দেশের জনগণের ট্যাক্সের টাকায় চলা পুলিশ, তারা এখন জনগণের ট্যাক্সের টাকায় কেনা গুলিকে জনগণের বুকের উপরে চালাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক, এটা অত্যন্ত দুঃখজনক। ইমানের দাবিতে মুসলমানরা তার ইমানি আবেগ
অনুভূতির বহিঃপ্রকাশ ঘটাতে পারে, তাতে বাধা দেওয়ার কারো কোনো অধিকার নেই। আল মুসলিমুনা কাল জাসাদিল ওয়াহিদ, সকল মুসলমানরা হচ্ছে একটি দেহের ন্যায়। আচ্ছা বলুন তো, আপনার শরীরে যদি চোখের মধ্যে আঘাত লাগে, শুধু কি চোখে আঘাত লাগবে নাকি সব জায়গায় এই আঘাতটার ফিলিংস আসবে? আসবে কিনা? তো মুসলমানরা হচ্ছে একটি দেহের ন্যায়। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গার কোনো মুসলমান, তার উপরে আঘাত করা হলে আপনি যদি সত্যিকারের মুসলমান হন, আপনার অনুভূতিতে সেটা লাগবে, লাগার কথা। যেখানেই যে কোনো মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই সে যদি মজলুম অবস্থায় পড়ে যায়, সে তার উপরে যদি জুলুম করা হয়, ইমানদার হিসাবে আমাদের দিল কাটবে, আমাদের অন্তরে সেটা গিয়ে এর প্রভাব পড়বে। এই দেশের ইমানদাররা, দেশপ্রেমিক মানুষেরা, এদেশের ইমানদাররা, এদেশের দেশপ্রেমিক মানুষেরা মুসলমানিত্বের সেই অনুভূতির জায়গা থেকেই তারা ইমানি দাবিতে বিভিন্ন জন বিভিন্নভাবে প্রতিবাদ করেছে। তারা এই দেশের সরকারের বিরুদ্ধেও কেউ কোনো আন্দোলন করেনি, রাষ্ট্রবিরোধী কোনো কাজও করেনি। এই পৃথিবীর কুখ্যাত এক অমানুষ, আপাদমস্তক সাম্প্রদায়িক গুজরাটের কসাই, যার হাতে মুসলমানদের রক্তের গন্ধ লেগে আছে, সেই কুখ্যাত অমানুষের বিরুদ্ধে কথা বলা প্রত্যেকটি ইমানদারের নৈতিক দায়িত্ব। রাজনীতি যার যার, ইসলাম কথা কন না কেন? আপনি কি কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবেন আমি বিএনপি করি, আমি জামাত করি, আওয়ামী লীগ করি? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এটা ধরে ভালো করে পেদানি দে। পরিচয় হচ্ছে মুসলমান। পরিচয় কি? পরিচয় হচ্ছে মুসলমান। মুসলমানিত্বের অনুভূতি আপনার ভেতরে থাকা লাগবে। এই লোকটাকে আপনি চিনেন? এই লোকটাকে আপনি চিনেন? আমার বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করেছে। গুজরাটে বিভিন্ন সময় সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আমাদের মুসলমান ভাই বোনদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। বিভিন্ন সময় মসজিদে আগুন দেওয়া হয়েছে। এই সকল অপকর্মের মূল খলনায়ক ছিল পৃথিবীর কুখ্যাত এই অমানুষ নরেন্দ্র মোদী। থামেন ভাই, বসেন, আমাকে কথা বলতে দেন। আগে কথা বলতে দেন আগে। ভারতবর্ষের ইতিহাস আপনি জানেন? খালি যে ফালাফালি করেন। এই ভারতকে 800 বছর মুসলমানরা শাসন করেছে। কি ভুল বলছি নাকি? কত বছর? ভারতকে 800 বছর মুসলমানরা শাসন করেছে। এরপরে 200 বছর এসে ভারতীয় উপমহাদেশকে ইংরেজরা লুটপাট করেছে। এই যে এখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এখন 2021 সাল, কত সাল? 1947 সালের আগ পর্যন্ত ভারত, পাকিস্তান, বাংলাদেশ তখন এক ছিল। এক ছিল কিনা? এক ছিল। তো ব্রিটিশরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান আলাদা করে দিল। 47 সালে ভারত পাকিস্তান ভাগ হলো। আর পাকিস্তানের এই জালেম গোষ্ঠী, আমরা ছিলাম পাকিস্তানের এক অংশ, তারাও ছিল আরেক অংশ। আমাদের উপরে এত জুলুম করেছে এই জানোয়ারগুলো। আমরাও আন্দোলন করে, সংগ্রাম করে, রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা আমরা কিনেছি, ঠিক কিনা? 71 সালে আমার এই দেশ স্বাধীন হয়েছে। আল্লাহ আমার এই দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, তুমি তাদের সকলের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। এই হচ্ছে বিভক্তির ইতিহাস। কিন্তু ভারতকে 800 বছর শাসন করেছে মুসলমানরা। এরপরে 200 বছর ভারতকে লুটপাট করেছে ইংরেজরা। 1947 থেকে 2021 এই 73 বছর ধরে ভারতকে শাসন করছে হিন্দুরা। ইতিহাস কি করে পাল্টে গেল দেখেন। 800 বছর ভারতকে মুসলমানরা শাসন করেছে, কিন্তু কোনো মুসলমান শাসক কোনোদিন কোনো অমুসলিমের উপরে
নির্যাতন করে নাই, কারো উপাসনালয়ে হামলা চালায় নাই, কোনো মন্দির পুড়ায় নাই। আচ্ছা বলেন তো, যদি করত, কমন সেন্স কি বলে? 800 বছরের শাসনের ইতিহাস, পৃথিবীতে এই ভারতীয় উপমহাদেশে কোনো অমুসলিম খুঁজে পাওয়া যেত? করে নাই বলেই তো এখনো কোটি কোটি আছে। তার মানে স্পষ্ট, মুসলমান শাসকরা কখনোই অমুসলিমদের উপরে নির্যাতন করে নাই। আর বিধর্মী অমুসলিমদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করা, তাদেরকে গালিগালাজ করা, তাদেরকে আঘাত করা, তাদের মন্দির বা উপাসনালয় পুরানো, এটা কোনো মুসলমানের কাজ নয়। যদি কেউ এটা করে, সে মানবতারও দুশ্মন, ইসলামেরও দুশ্মন। অন্য ধর্মের মানুষকে ভালোবাসতে হবে, আন্তরিকতা দেখাতে হবে, মানবতা বোধ দেখাতে হবে। কারো ধর্ম পালনে কাউকে গিয়ে বাধা দেওয়া যাবে। এটা হচ্ছে আমার ইসলামের সমহান শিক্ষা এবং দীক্ষা। ইসলামের এই সমহান শিক্ষা এবং দীক্ষায় দীক্ষিত হয়ে মুসলমান শাসকরা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে এই ভারতকে 800 বছর শাসন করেছেন বলে কখনো কোনো অমুসলিমের গায়ে হাত তুলেন নাই, নির্যাতন করেন নাই, নিপীড়ন করেন নাই, কোনো উপাসনালয়ে হামলা চালান নাই। এই হচ্ছে ভারতের 800 বছরের মুসলিম শাসনের ইতিহাস। এই ভারতের সুন্দর সুন্দর সকল স্থাপনা, কুতুব মিনার, শীষ মিনার, আগ্রার তাজমহল, লাল কেল্লা সহ ভারতের ইতিহাস, ঐতিহ্য আর সুন্দর সুন্দর সকল স্থাপনা সবকিছু মুসলমানদের হাতে করা। মুসলমানরা সব করলো, ফুলে ফুলে ভারতকে সাজালো। এরপরে ব্রিটিশ গুরু ভারতে 200 বছর এসে আধিপত্য বিস্তার করে ভারতকে লুটপাট করলো। 47 সালে ভাগ হয়ে যাওয়ার পর 47 থেকে 2021 এই 73 বছর ধরে ভারত শাসন করছে হিন্দুরা। 73 বছরের ক্ষুদ্র এই শাসন আমলে এরা ইতিহাসকে কলঙ্কিত করে ফেলেছে। এরা ইতিহাসকে কলঙ্কিত করে ফেলেছে, ইতিহাসকে পাল্টে দিয়েছে। যদি আমি বলতে চাই, ব্যাপারটা হলো এমন, যেই প্লেটে খেয়েছে ওই প্লেটটাই ছিদ্র করে ফেলছে। নুন খেয়ে গুণ গাইতে পারে নাই এরা। তোমাদেরকে পুষলো কারা? তোমাদেরকে ভারতবর্ষে রাখলো কারা? এই ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য তোমাদের বাপ দাদারা রক্ত দেয় নাই, এই ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য রক্ত দিয়েছে মুসলমানেরা। কিভাবে কি পেয়েছো, কারো চিল্লায় সিন্নি খাইছো, কিছুই তো জানো না। 73 বছরের ক্ষুদ্র শাসন আমলে তোমরা কি করো নাই বলো? ইতিহাসকে এমন বিকৃত করে দিয়েছো। বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আমার মুসলমান ভাই বোনদের উপরে তোমরা নির্যাতন চালিয়েছো। গুজরাটের এই কসাই গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বহু মুসলমান হত্যা করেছে, কাশ্মীরে বহু মুসলমান হত্যা করেছে। এই গত বছর দেখেছেন আপনারা তাবরিজ নামক এক যুবককে জয় শ্রীরাম না বলার কারণে তাকে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু আমার কোনো মুসলমান কি পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ না বললে মেরে ফেলবো এরকম বলছে কখনো? এটা ইসলাম আমাদেরকে শেখায়। গরু জবাই করার কারণে তোমরা মুসলমানদের উপরে অত্যাচার করেছো। শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদটাকে ভেঙে দিয়ে তোমরা রাম মন্দির বানাচ্ছ। এই করোনা শুরু হওয়ার আগে দিল্লির মসজিদে আগুন দিয়েছ, মসজিদের মিনারে তোমরা পতাকা টানিয়েছ। কি ভুলে গেছেন নাকি আপনারা? এত কিছু দেখার পর যার কাছে ইসলামী অনুভূতি, মুসলমানিত্বের অনুভূতি বড় না হয়, দলীয় অনুভূতি, রাজনীতির অনুভূতি বড় মনে হয়, নিঃসন্দেহে সে ইসলাম থেকে মুরতাদ হয়ে গিয়েছে। তোমার কাছে ইসলামটা বড় হয় না কেন? এই দেশে শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান এসেছেন, মালদ্বীপের রাষ্ট্রপ্রধান এসেছেন, ভুটানের রাষ্ট্রপ্রধান এসেছেন, কেউ বিরোধিতা করেছে? বর্তমান পৃথিবীর কুখ্যাত দুই অমানুষ হচ্ছে ইমানুয়েল ম্যাক্রো আর নরেন্দ্র মোদী। এই দুইটা মানুষকে পৃথিবীর কোন সত্যিকারের মুসলমানরা ভালোবাসে না। ইমানুয়েল ম্যাক্রোকে পৃথিবীর সমস্ত মুসলমানরা ঘৃণা করে এই কারণে, কারণ তার দেশে রাষ্ট্রীয় মদদে আমার নবীকে অপমান করা হয়েছে। আর পৃথিবীর কুখ্যাত মানুষ গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে পৃথিবীর মুসলমানরা এই কারণে ঘৃণা করে, কারণ তার হাতের মধ্যে এখনো গুজরাট
দিল্লি আর কাশ্মীরের মুসলমানদের রক্তের গন্ধ লেগে আছে। এই লোকটাকে কোনো মুসলমান কখনো হৃদয় থেকে কংগ্রেচুলেট কিংবা তাকে কখনো রিসিভ করতে পারে না। আমার দেশের দেশপ্রেমিক মানুষগুলো বাম রামেরাও তার বিরুদ্ধে কথা বলেছে, দেখেন না আপনারা? আমি যদি বুঝতাম যে শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা তাও এক কথা, বামপন্থী যাদেরকে আমরা সবসময় কি বলি, আমরা বলি না, তারাই বলে আমরা বামপন্থী, বামজুট, এরাও বলতেছে না এই লোকটা মানবতার দুশ্মন, মানবতাবোধ নাই। একজন মানুষ তার প্রতিবাদটুকু সে জানাতে পারে। বাইতুল মুকাররমের মসজিদটাকে রক্তে রঞ্জিত করে দেওয়া হয়েছে। অনেকে জানে না হয়তো, ইন্টারনেট তো বন্ধ। বাইতুল মুকাররম মসজিদকে গতকাল জুমার দিনে রক্তে লাল করে দেওয়া হয়েছে। ইহুদির বাচ্চারাও মসজিদে আকসার এই পরিস্থিতি মনে হয় কখনো করে নাই। গতকাল আপনার কালকে জুমার আগে এবং পরে যেভাবে বাইতুল মুকাররমে রক্তে লাল করা হয়েছে, কি অপরাধ ছিল এই মুসল্লিদের। এরা তো ইমানের দাবি থেকে কথা বলে কিছুক্ষণ পরে হয়তো চলেই যেত তার ঘরে, তার বাসায় চলে যেত। গুলি কি এত সস্তা হয়ে গিয়েছে? ইমানের দাবিতে কেউ কথা বললেই তাকে গুলি করা হবে? এই দেশের আপামর তাওহীদি জনতা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আপামর তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়ে গেলে গুলি করে করেও শেষ করা যাবে না। আমার দেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তাকে মাফ করে দিন, তিনি শুধু বাংলাদেশ নন, বিশ্বের এক অবিসংবাদিত নেতা ছিলেন। এই দেশের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক, স্বাধীনতার স্থপতি। আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, কিন্তু স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অবদানকে যারা অস্বীকার করবে সেই লোকটা একটা অকৃতজ্ঞ মানুষ। এই দেশের স্বাধীনতা আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। তার একটা মাত্র ভাষণ থেকেই দেশের মানুষ উজ্জীবিত হয়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি ইসলাম প্রিয় মানুষ ছিলেন। এই যে ইসলামিক ফাউন্ডেশন, এটা ওনার হাতে গড়া। বাংলাদেশকে ওআইসি সদস্যভুক্ত করেছেন তিনি। আগে হজে যাওয়া লাগতো ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে সরাসরি হজে যাওয়ার ব্যবস্থাও করেছেন তিনি। আর তিনি আলেম প্রিয় মানুষ ছিলেন। যেই মুজিব কুট এখন আমাদের দেশে খুব প্রসিদ্ধ, এটাও আলেমের কাছ থেকে এসেছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি, নাম শুনছেন আপনারা? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়ে তিনি একদিন দেখলেন হুজুর ওই কালো কুটটা পরেছেন। বঙ্গবন্ধু বললেন, হুজুর কালো কুটে তো সুন্দর লাগতেছে আপনাকে। তিনি খুলে দিয়ে বললেন যে তোমার যেহেতু ভালো লাগছে তুমি এটা নিয়ে যাও, এটা পরে যাও। তিনি পড়লেন, তিনি কালো কুটটা গায়ে দিতেন, এখন সেটার নাম হয়ে গেছে কি? এটা মূলত আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহের কাছ থেকে এসেছে। তো বঙ্গবন্ধু আলেম প্রিয় মানুষ ছিলেন, ইসলাম প্রিয় মানুষ ছিলেন। তিনি অসাম্প্রদায়িক একজন মানুষ ছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতির এক সোনার বাংলাদেশ গড়ার জন্য তিনি কাজ করেছেন। তার মতো একজন অসাম্প্রদায়িক মহান অবিসংবাদিত নেতার জন্মশতবার্ষিকী অনুষ্ঠান, তার মতো একজন মহান নেতার সাম্প্রদায়িক সম্প্রীতির সোনার এই বাংলাদেশে একজন কুখ্যাত কসাইকে আনা মানে হচ্ছে তার আত্মার সঙ্গে বেঈমানি করা। ওই যে মানুষ বলে না, কোথায় আমাদের সিলেটে একটা কথা বলে, কোথায় উগার তল আর কোথায় বটের তল, কোথায় আমার বঙ্গবন্ধু আর কোথায় সেই নরেন্দ্র মোদী। এটা একটা কুখ্যাত অমানুষ, কুখ্যাত অমানুষ। এই অমানুষের বিরুদ্ধে, এই অমানুষের নাম মানুষেরা চিরকাল ঘৃণা ভরেই স্মরণ করবে, ঠিক কিনা? ফেরাউনের নাম কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে? নমরুদের নাম কেন? এরা জালেম ছিল, এরা ভালো মানুষ ছিল না। ভালো মানুষদেরকে মানুষ যুগের পর যুগ, কালের পর কাল স্মরণ করে শ্রদ্ধার সাথে। মুসলমানদেরকে এখন ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। বাবারা, ভাইয়েরা, আমি তো আগেই বলেছি রাজনীতিটা যার যার, ইসলামটা আমরা সবাই তো মুসলমান। এই জন্য ইমান আর ইসলামের ক্ষেত্রে কারো সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। ইমান এবং ইসলামের বেলায় কারোর সঙ্গে আপোষ করে চলা যাবে না। আমরা সবাই তো এক বাবার সন্তান। আমাদের বাবা হচ্ছেন আদম আলাইহিস সালাম। মুসলমান হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা এক একজন এক এক দল হয়তো এখানে করতে পারেন, কিন্তু সকলের রব কয়জন? সবাই বলেন কয়জন? নবী কয়জন? কিতাব কয়টা?
আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও বান। বাইতুল্লাহ কয়টা আমাদের? নাকি বিএনপির মানুষের আলাদা আর আওয়ামী লীগের মানুষের আলাদা? হ্যাঁ, মদিনা শরীফ বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তোরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও মান। ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প? এই ঐক্যের কথা শুধু আপনাদেরকে নয়, সকল আলেমদেরকে বলা উচিত। আমরা আমাদের সিনিয়র আলেমদেরকে দেখলে আমাদের নিজেরই এখন কষ্ট লাগে। আগে আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আপনারা দোয়া করেন। এখন উল্টা হয়ে গেছে, আমরাই দোয়া চাই। ভাই সব আপনারা দোয়া করেন, আমরা যেন ঠিক থাকতে পারি। এক একজন এক এক দিকে, কেউ কৌমি, কেউ আলিয়া, কেউ এটা, কেউ সেটা, কেউ গরম সন্নি, কেউ ঠান্ডা সন্নি, মিঠা সন্নি আছে না। আফসুস লাগে ভাই, একটু সাহস করে বলতে পারে না আমার একটাই পরিচয়, আমি মুসলমান। যতদিন পর্যন্ত এই অনৈক্য আর বিভেদ চলবে, ততদিন পৃথিবীতে মুসলমানরা শুধু মার খেতে থাকবে। আগে ঐক্যবদ্ধ হন। পৃথিবীতে তো মুসলমানরা এক সময়, পৃথিবীতে মুসলমানরা এক সময় সবচাইতে সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ জাতি ছিল। এই কারণে গোটা পৃথিবীকে মুসলমানরা এক সময় শাসন করেছিল। আজ মুসলমানদের এই অবস্থা কেন? যেদিন থেকে মুসলমানরা ছোট বড় বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়া আরম্ভ করলো, সেদিন থেকেই মুসলমানরা মার খাওয়া শুরু করলো। নামাজে গেলে ইমাম থাকে কয়জন? নাকি অনেকজন? তো নামাজ থেকে কি শিখছেন আপনারা? একজন ইমাম ঠিক করতে হবে আগে, এমন একজন ইমাম ঠিক করতে হবে যে বাতিলের সঙ্গে কোনো আপোষ করে না। আমার তো মনে হয় শুধুমাত্র ইমামের অভাবে এই অবস্থা। ইমাম ঠিক থাকলে সব ঠিক থাকে। এজন্য আমাদের দেশের আলেম ওলামাদেরকে আমরা বলতে চাই, আপনারা একসাথে বসুন। কিসের আলিয়া, কিসের কৌমি, কিসের সুন্নি, কিসের ওয়াহাবি? সবার পরিচয় আমরা মুসলমান। কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জাতীয় পার্টি? আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই মুসলমান। আমরা সবাই যদি এক কাতারে আসতে পারি, ইনশাআল্লাহ পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, যখন নামাজে যান আপনারা কি বলেন? এই তুই আলিয়া, তুই যা 2 নম্বর কাতারে, আমি কৌমি, আমি সামনে, এই আমি আওয়ামী লীগ, আমি ক্ষমতায়, আমি সামনের কাতার, তুই বিএনপি 5 নম্বর কাতারে যা বলে? নামাজে গেলে কি হয়? আওয়ামী লীগের পাশে বিএনপি, কৌমির পাশে আলিয়া, সুন্নির পাশে ওয়াহাবি। মানে আমি এটা উদাহরণ দিচ্ছি, যারা এক একটা করে নাম দিয়েছে। কোনো ভেদাভেদ আছে? মারামারি আছে? তো নামাজের বাইরে কেন মারামারি করেন বলেন? আমরা সবাই তো মুসলমান। সবাই কি? সবাই মুসলমান হিসাবে আর এক মুসলমানকে আঘাত করতে যাইয়েন না, তার উপরে হাত তুলতে যাইয়েন না। কেন? সেও তো আপনার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুসলমান কি ভাই। মনে রাখবেন, নিজের চাইতে, নিজের সমাজের চাইতে দেশটা বড়, দেশের চাইতে আপনার ঈমান আর ইসলামটা বড়। এজন্য ইসলামী অনুভূতি সবাই ভেতরে জাগ্রত করুন। আমার আরেকজন মুমিন ভাইকে আমরা যেন কষ্ট না দিই। আল্লাহ আমাদেরকে কবুল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? এর মধ্যে কি মাইক ঠিক হয়ে গেছে নাকি? এখন ক্লিয়ার না? সাউন্ড কমে যাচ্ছে, একটু কমে যাচ্ছে না? খুব কষ্ট হচ্ছে।
আচ্ছা, এখন এই অভিযুক্ত ভাই সাহেব আমাকে করে লাভ নাই। এটা আপনাদের ব্যাপার ছিল, হয়তো ওদের অপারেটিং কোনো ঝামেলা হইতে পারে। এখানে তো সাউন্ড ভালো, আমি এখানে এটা মনে হয় বাজে না, একটা বাজে, যাই হোক এখানে ক্লিয়ার আছে। এখানে কি কোনো মাইক দেওয়া হয় নাই এই গাছগুলোতে? আছে কি মাইকম্যান ভাই, এইগুলো কি বাজে না? বাজতেছে না? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আমাকে কি আপনারা আলোচনা করার জন্য কিছু সময় দেবেন? আপনারা কিছুক্ষণ থাকবেন তো, নাকি আমাকে রেখে চলে যাবেন, নাকি আমরা একসাথে উঠবো? ইনশা আল্লাহ কবুল করেন। আমরা এখন আলোচনা শুরু করব ইনশা আল্লাহ। মায়েরা, বোনেরা, অনেকেই রিকোয়েস্ট করেছেন যে হুজুর সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন। বিশেষ করে তারা রিকোয়েস্ট করেছেন যে এখন যেহেতু শাবান মাস চলছে, এই শাবান মাসেই রয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমাদের দেশে আমরা বলি শবে বরাত। তো আমরা এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব, কারণ আপনাদের চাহিদার আলোকেই তো আমাকে কথা বলতে হবে। ইনশা কথা বলবেন না প্লিজ? সম্মানিত ভাইয়েরা, আমরা অল্প কয়েক মিনিট কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবো ইনশা আল্লাহ, এবং বাস্তব জীবনে সেই কথাগুলোকে মেনে চলার, আমল করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা আরবি যে মাস এখন অতিক্রম করছি, সবাই জেনে থাকলে বলুন তো সেই মাসটার নাম কি? সবাই বলেন, মাসটার নাম কি? শাবান। আজ শাবান মাসের কত তারিখ? 13 তারিখ না? 13 তারিখ। আর 16-17 দিন পরে বছরের সবচাইতে শ্রেষ্ঠ মাস রমাদান আল করিমকে আমরা ইস্তেকবাল করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। একটি বছর পরে রহমত, বরকত, মাগফিরাত আর নাজাতের বারতা নিয়ে এই রমাদান আল করিম আমাদের সামনে সমাগত হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলার তোরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তোরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের এই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান, একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। পড়েন আলহামদুলিল্লাহ। রমাদান আল করিম হচ্ছে বছরের সবচাইতে সর্বশ্রেষ্ঠ মাস, সারা বছরের সবচাইতে সম্মানিত মাস। এই মাসটি আমাদের সামনে সমাগত। এখন যে মাসটি আমরা অতিক্রম করছি, এই মাসটিকে বলা হয় শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন আসতো তখন থেকেই দোয়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি আপনাদের সকলের মুখস্থ আছে কিনা? এই দোয়াটা কার কার মুখস্থ আছে দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ, হাতগুলো নামান।
এই দোয়াটার অর্থ কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, অর্থাৎ হে আল্লাহ, রজব এবং শাবানকে আপনি আমাদের জন্য বরকতময় করে দিন, আর রমাদান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছিয়ে দিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, যে মাসটি এখন আমরা অতিক্রম করছি, এই মাসটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলে পরে নফল ইবাদত বندگির প্রতি অত্যন্ত মনোযোগী হয়ে পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন। হাদিস যিনি বর্ণনা করছেন নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি কে? তিনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে কাছ থেকে দেখেছেন। তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদানের মাস ছাড়া অন্য কোনো মাসের পুরো মাস রোজা রাখতে দেখি নাই। তিনি আরো বলছেন, ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। বুখারী শরীফের হাদিস। তিনি বলছেন, আর শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতেও আমি তাকে দেখি না। এখন কোন মাস চলছে? সবাই বলেন, আরো জোরে বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রমজান মাস ছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো মাসের গোটা মাস রোজা রাখতেন না, আর শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতেন না। এই শাবান মাসে নবীজি এত রোজা রেখেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ। তিনি প্রায় পুরো শাবান মাসই রোজা রাখতেন। ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। আবার মাঝে মাঝে শাবান মাসের কয়েকদিন ছাড়া বাদবাকি সবগুলো রোজা তিনি রেখে ফেলতেন। আল্লাহর নবী শাবান মাসে বেশি রোজা রাখতেন। কোন কোন হাদিসে এসেছে শেষের কয়েকদিন ছাড়া পুরো শাবান মাস। আবার কেউ কেউ বলছেন 1 থেকে 15 পর্যন্ত একটানা। আল্লাহু আকবার, এই মাসে তিনি এত নফল রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন যে নবীজি এই মাসে এত রোজা রাখেন কেন? নিশ্চয়ই কোনো কারণ। কথা বলেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী। নাসাঈর বর্ণনা এসেছে, উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। তিনি বললেন, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ওগো আল্লাহর নবী, শাবান মাসে আপনি এত বেশি নফল রোজা রাখেন কেন? আল্লাহর নবী বললেন, উসামা, 2টি কারণে আমি শাবান মাসে বেশি রোজা রাখি। কয়টি কারণে? 2টি কারণে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। 1 নাম্বার কারণ হচ্ছে রমাদান এবং রজব মাসের মধ্যবর্তী এই শাবান মাসটিকে মানুষ গাফলতিতে কাটিয়ে দেয়। মানুষেরা উদাসীন থাকে, কারণ শাবান মাসের পরবর্তী মাস রমাদান, এটি বছরের সবচাইতে দামি মাস হওয়ায় মানুষ এই মাসে গুরুত্ব দেয়। আবার শাবানের আগের মাস হচ্ছে রজব মাস। এই রজব মাস হারাম অর্থাৎ সম্মানিত মাসসমূহের মধ্যে একটি মাস হয়, ওই মাসেও মানুষ গুরুত্ব দেয়, কিন্তু মাঝখানে শাবান মাসটাকে মানুষ অবহেলা করে কাটিয়ে দেয়। ওই অবহেলাকালীন সময়ে আমি তখন আল্লাহর দিকে একটু রুজু হয়ে যাই, আমি তখন আল্লাহর ইবাদত বন্দেগী একটু বেশি করি, যেন আল্লাহর নিকটবর্তী হয়ে যাই। আর 2 নাম্বার কারণ হচ্ছে ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসে বান্দাদের বার্ষিক আমলের রিপোর্ট ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে পেশ করে। সুবহানাল্লাহ পড়েন। এ ভাইরা, এখানে কথা বলছেন কেন? কয়টা কারণ? 2 নাম্বার কারণটা কি? ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই শাবানের মাস হচ্ছে সেই মাস যেই মাসে আমার আপনার সবার বার্ষিক আমলের রিপোর্ট কার সামনে পেশ করা হয়? আপনারা যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন,
অথবা বিভিন্ন অফিসে চাকরি করেন, মানুষ কাজের রিপোর্ট বিভিন্নভাবে তৈরি করে, দৈনিক রিপোর্টও তৈরি করে অনেকে, অনেকে আবার সাপ্তাহিক, কেউ কেউ মাসিক, ষান্মাসিক, বার্ষিক রিপোর্ট পেশ হয়। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমাদের আমলনামা আল্লাহর কাছে 3টি পদ্ধতিতে পেশ করা হয়। বুঝে থাকলে সবাই বলেন তো কয়টা? আমাদের আমলনামা আল্লাহর সামনে 3টি পদ্ধতিতে তুলে ধরা হয়। 1 নাম্বার হচ্ছে দৈনিক। আমরা প্রত্যেক দিন যা আকাম কুকাম করি, যত ভালো কাজ করি, ফেরেশতারা প্রত্যেক দিনই আল্লাহর সামনে তা তুলে ধরে। হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক দিন বান্দার আমলনামা আল্লাহর সামনে তুলে ধরা হয়। 2 নাম্বার হচ্ছে সাপ্তাহিক আমলের রিপোর্ট। প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার আমাদের আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়। আর 3 নাম্বার হচ্ছে বার্ষিক রিপোর্ট, যেটা এই মাসে আল্লাহর কাছে ফেরেশতারা তুলে ধরে। আল্লাহ নবী বলছেন, উসামা, এই মাসে বেশি বেশি রোজা রাখছি এই জন্য, কারণ এই মাসে আল্লাহর কাছে আমার বার্ষিক রিপোর্ট পেশ করা হবে, সবার বার্ষিক রিপোর্ট পেশ করা হবে। ফা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি আমার আমলনামা যখন ফেরেশতারা আল্লাহর সামনে তুলে ধরবে, আমি যেন তখন রোজাদার অবস্থায় থাকি। সুবহানাল্লাহ পড়ে। ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। আচ্ছা, হবে 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 হবে। শোনেন, আপনারা এখানে যদি এত কথা বলেন তাহলে তো, আপনি যদি ভালো সাউন্ড কোয়ালিটি না দিতে পারেন, এটা কি আমার দোষ? আপনার কমিটি ঠিক থাকে না কেন? আপনার কমিটি ঠিক থাকে না কেন? আপনার কমিটি যদি আমাকে বিভ্রান্ত করে, আমি কি করব? আমাকে বলেন আপনি। আপনার কমিটি যদি আমাকে বিভ্রান্ত করে, আমি কি করব? হ্যাঁ, বসান সবাই। আমরা তো ময়দানের পরিবেশ নষ্ট করতে চাই না। এক এক সময় এক এক কথা বলবেন, এক এক সময় এক এক কথা বলবেন, এগুলো ছেড়ে দেন। আলেম ওলামাদের সঙ্গে কি ব্যবহার করতে হয় সেই ব্যবহার আগে শিখুন, এরপরে মাহফিলের অ্যারেঞ্জ করুন। এটা ভদ্রতা নয় যে আপনি স্টেজের পাশে এসে যা ইচ্ছে তাই বলবেন। আপনি এক সময় স্লিপ দিয়ে বলবেন এই বিষয়ে ওয়াজ করেন, আরেক সময় বলবেন লুক কেন উঠে যায়, লুক উঠে গেলে আমি কি করব? আমি কি টেনে বসাবো? এটা কোরআনের মাহফিল। যারা কোরআন হাদিস শুনতে এসেছে তারা ঠিকই বসবে, আর যারা মনের অন্য উদ্দেশ্য নিয়ে এসেছে, চিল্লাবে লাফাবে, তারা চিল্লাচিল্লি লাফালাফি করে চলে যাবে। এই ভাইরা বসেন, কেউ কোনো কথা বলবেন, সবাই বসেন। আর এখানে সাইডে যে ভাইরা আছেন, আপনারা থাকলেও অসুবিধা নাই, কিন্তু কথা বললেন না। আপনি একটু প্লিজ একটু সামনে বসেন। এখানে জায়গা আছে, আসেন। আমার ভাইরা, আমার কলিজার টুকরা ভাইরা আসেন, এখানে আসেন। আমাদের যুবক ভাইরা, আমাদের লোক আছে, ঝামেলা করতে পারি না। চুপ থাকেন আপনারা। আমাদের ওই কথাটা কমিটির পক্ষ থেকে আসেনি, বুঝতে পেরেছেন? এখন একটু আপনি আপনার কথা করে অনেক ভালো আলোচক আমরা জানিয়ে। এই ভাইরা এখানে যারা দাঁড়িয়ে আছেন, প্লিজ একটু বসে যান। সম্মানিত ভাইরা, আপনারা সবাই একটু নিশ্চুপ হন। আমি আপনাদের দক্ষিণাঞ্চলে বহুবার এসেছি, আপনারা আমাকে অনেকে চেনেন। আমি আকিজ ফাউন্ডেশনের প্রোগ্রামে এসেছি, আপনারা সেখানে দেখেছেন আমাকে। এবং আপনাদের এই যশোরের অনেকগুলো জায়গায়, দুর্বাডাঙ্গা আপনাদের পাশে, সেখানেও আমি এসেছি। আপনারা সবাই জানেন যে আমি যখন আলোচনায় বসি, আমি আমার নির্দিষ্ট টপিক নিয়ে কথা বলতে থাকি। তবে সেই ক্ষেত্রে আমি কমিটিকেও একটু প্রায়োরিটি দিই, কারণ সবার তো একটা চাহিদা থাকে। কমিটিরও উচিত জনগণের চাহিদা বোঝা। আমরা মানুষের চাহিদা বুঝে কথা বলি, কিন্তু কমিটি যদি জনগণের চাহিদা না বুঝে, আমরা কি করব বলেন? মাইক হচ্ছে একটা মাহফিল বাস্তবায়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। কারণ সাউন্ড কোয়ালিটি যদি ভালো না থাকে, মানুষ কষ্ট করে এসে তারা আরো মনে কষ্ট বেদনা নিয়ে যায়, যে আসলাম শোনার জন্য, ভালো করে শুনতে পারতেছি না। কোরআন তো হচ্ছে আমাদের হৃদয়ে খোরাক যোগাবার একটি জিনিস, ঠিক কি না? কোরআনুল কারীম এটি এমন একটি কিতাব
এই কিতাবের কাছে আসলে ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে। আর কোরআন থেকে যারা মুখ ফিরায়, কোরআন প্রচারে যারা বাধা বিঘ্নতা সৃষ্টি করে, এরা ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়। কোরআনের কাছে আসবেন, আপনার ইজ্জত বাড়াই দিবেন কে? কোরআনের কাছে এসেছিলেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কোরআনুল কারীমের কাছে আসার আগ পর্যন্ত তার এত মান মর্যাদা, এত সম্মান ছিল না, কিন্তু যখনই তিনি কোরআনুল কারীমের কাছে চলে আসলেন, তার মর্যাদা এত বেশি বাড়লো, এত বেশি বাড়লো যে পৃথিবীতে থেকেই তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে বিদায় হয়েছেন। আল্লাহর নবীও তার ব্যাপারে বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূলও নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো, কেউ যদি নবী হতো, আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। আল্লাহু আকবার। কোরআনের কাছে আসায় তাই মর্যাদা বেড়েছে না কমেছে? একই বৈঠকে, একই মিটিং এ থাকা আরেকজন লোক আবু জাহাল, এই লোকটা কোরআনের কাছে আসলো না, বরং যখন যেখানে সুযোগ পেয়েছে কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি। তার ইজ্জত সম্মান বাড়ছে না কমছে? বেইজ্জতির সাথে দুনিয়া থেকে সে বিদায় হয়েছে। এই আবু জেহেল লোকটা কোরআন প্রচারে সব সময় বাধা এবং বিঘ্নতা সৃষ্টি করেছে। আমার ভাইয়ের, আজও পৃথিবীর বহু জায়গায় কোরআন প্রচারে বাধা বিঘ্নতা আছে না নাই? কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করা এটা আজকে নতুন কোনো বিষয় নয়। যেই যুগে কোরআন নাজিল হয়েছিল, সেই যুগের কাফের মুশরিকরাও কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করত। রব্বুল আলামিন সেই যুগের কাফের মুশরিকদের সেই চরিত্র কোরআনুল কারীমে তুলে ধরেছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাআলা বলছেন, ওই কাফেররা বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন, খবরদার কোরআন শোনো না, কোরআন শুনতেও দিও না। যেখানেই কোরআন প্রচার করার ব্যবস্থা করা হবে, ওয়ালগাও, সেখানে গিয়ে বাধা দাও, বিশৃঙ্খলা লাগাও, গন্ডগোল লাগাও, ঝামেলা পাকাও। আমার ভাইয়েরা, যেই যুগে কোরআন নাজিল হয়েছিল, সেই যুগের কাফের মুশরিকগুলো কোরআন প্রচারে এভাবে বাধা দিত, বিঘ্নতা সৃষ্টি করত। তাদের চরিত্র কোরআনুল কারীমে তুলে দিয়েছেন কে? ওই যুগের নামধারী কাফের মুশরিকরা এখনো দুনিয়াতে নাই ঠিক, কিন্তু তাদের চরিত্র ধারণকারী, তাদের চরিত্র লালনকারী আবু জেহেলীয় চরিত্রের মানুষ এখনো দুনিয়াতে আছে। তারাও কোরআন প্রচারে বিভিন্ন কায়দায় বাধা বিঘ্নতা সৃষ্টি করে। আবু জেহেলীয় কায়দায় আজও যারা আল্লাহর কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করে, এই লোকগুলোকে ধরে যদি এদের রক্ত কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করেন, নিঃসন্দেহে এদের রক্তের ভেতরে মানুষের রক্ত পাওয়ার বিপরীতে আবু জেহেলের রক্তের ভাইরাস পাওয়া যাবে। নইলে কোরআন প্রচারে সে এত কায়দা কানুন করে বাধা বিঘ্নতা ঘটায় কেন? এত কায়দা কানুন কেন? এই লোকটা আসলে কোরআনের হক কথাগুলো সমাজের মধ্যে প্রচার করতে দিতে চায় না। এরা আবু জেহেলীয় কায়দায়, বিভিন্ন ভাবে কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করতে চায়। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারাই পৃথিবীতে দাঁড়িয়েছিল, তারাই পৃথিবী থেকে বেইজ্জতির সাথে বিদায় হয়েছিল। এর জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে নমরুদ। ইসলামের জন্য যখন মার খাওয়া দরকার হয়েছে, মার খেয়েছে খাব্বাব, মার খেয়েছে খুবাইব, মার খেয়েছে বেলাল, মার খেয়েছে ইয়াসির। সবাই তো যুবক ছিল। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ভালো করে শুনেন, আল্লাহর দ্বীনের জন্য যুবকদের অবদানই সবচাইতে বেশি ছিল। আল্লাহর দ্বীন কবুল করার পর জুলুম নির্যাতনের সম্মুখীন হয় এই যুবক আর তরুণরা কখনো পিছপা হয়ে যায় নাই। জুলুম নির্যাতনের সম্মুখীন হয় জ্বলন্ত কয়লার সামনে দাঁড়িয়েও ইমানটা তারা ছেড়ে দেয় নাই। বেলাল যখন ইসলাম কবুল করলেন, উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন। ইসলাম কবুল করার কারণে উমাইয়া বিন খালফ তার খাওয়া দাওয়া বন্ধ করে দিল। খাওয়া দাওয়া বন্ধ করার পরও যখন তাকে দিয়ে দিন ছাড়ানো যায় না, উমাইয়া বিন খালফ তখন
উমাইয়া বিন খালফ তখন বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে শারীরিক নির্যাতন শুরু করে দিল। আহারে কি অকথ্য নির্যাতন শুরু করে দিল। মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো। এমন ভাবে নির্দয় ভাবে তাকে প্রহার করা হতো। মারতে মারতে আঘাত করতে করতে তার পুরো দেহটাকে রক্তাক্ত করে দেওয়া হতো, জখম করে দেওয়া হতো, মারতে মারতে অজ্ঞান করে ফেলা হতো। এরপরে তার কাছে এসে যখন বলা হতো, বেলাল রে এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে, নইলে তোর জীবনটা দিয়ে দেওয়া লাগবে। আল্লাহর বান্দা বেলাল তখন বললেন, ভালো করে শুনে রাখো, আল্লাহর বান্দা বেলাল তার জীবন দিবে, তারপরেও তোদের কাছে ঈমান দিবে না। আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ, আল্লাহর দিন এমনি এমনি কায়েম হয় নাই। আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে যুবকরাই রক্ত ঢেলে দিয়েছে। যুবকদের রক্তমাখা পিচ্ছিল পথ পাড়ি দিয়েই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়েছে, ঠিক কি না? কেউ কি এখন বলে আদর্শ দিয়ে শুধু ইসলাম কায়েম হয়েছে। আদর্শ দিয়ে ইসলাম কায়েম হয়েছে কথাটি পুরো সত্য নয়, আংশিক সত্য। আপনাকে পুরোটা বলতে হবে। যদি আদর্শ দিয়ে ইসলাম কায়েম হতো তাহলে নবীজির আদর্শ কি খারাপ ছিল? নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবীর আদর্শেই কাফের মুশরিকরা মুগ্ধ হয়ে তারা নিজেরাই নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল। আল আমিন উপাধি দেওয়ার পরও ঈমান আনছে তারা? হ্যাঁ, কথা কন না কেন? ঈমান আনছে। আমার নবীকে আল আমিন বলল, বিশ্বস্ত বলল, আমানতদার হিসেবে তারা স্বীকৃতি দিল, কিন্তু ঈমান আনলো না। বহু নির্যাতন শুরু করলো নবীজির উপরে, সাহাবীদের উপরে। শুধু আদর্শ দিয়ে ইসলাম আসে নাই, আদর্শ এবং রক্ত, এই দুটোর মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে অমানবিক নির্যাতন শুরু হয়ে গেল। মক্কার উশৃঙ্খল যুবকদেরকে ডেকে উটের রশি দিয়ে তাকে বেঁধে মক্কার অলিতে গলিতে তাকে নিয়ে টানা হেচড়া করা হতো। এইভাবে করে আল্লাহর দ্বীনের জন্য মার খেয়েছেন বেলাল, তিনিও যুবক ছিলেন। আল্লাহর দ্বীনের জন্য মার খেয়েছেন খাব্বাব, তিনিও যুবক ছিলেন। যুবক আর তরুণদের ত্যাগ আর নজরানার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার শাসন আমলে খালি গায়ে দেখলেন তার কোমরটা অনেক চিকন, পিঠের মধ্যে অনেক বড় বড় গর্ত। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ও ভাই খাব্বাব, তোমার কোমরটা এত চিকন কেন? আর তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্তের দাগ কেন? তিনি তখন বললেন, ওগো ওমর, ভুলে গেলেন নাকি সেই দিনগুলোর কথা? ইসলাম কবুল করার কারণে কাফের মুশরিকগুলো আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। খাওয়া দাওয়া বন্ধ করেও আমাকে দিয়ে দিন ছাড়াতে পারে নাই। এরপরে তারা আমার উপরে এমন অমানবিক, অকথ্য আর অবর্ণনীয় নির্যাতন শুরু করলো। জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখে দিত। আল্লাহু আকবার! আমার বাবারা, আমার ভাইয়েরা, আমরা তো ফ্রি ঈমান পেয়েছি, ঈমানের জন্য কোনো বিনিময় দেয় নাই। আর সেই যুগের ইমানদাররা ফ্রি ঈমান পান নাই, ঈমানের জন্য বিনিময় দিয়েছেন। ঈমানের জন্য এমন বিনিময় দিয়েছেন, ঈমানের জন্য জ্বলন্ত কয়লার উপরে চিত হয়ে তারা শুয়ে গিয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, জ্বলন্ত কয়লার উপরে চিত করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো। আগুন জ্বলে জ্বলে আমার গোশতের ভেতরে ঢুকতো, শরীরের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুন নিভে যেত। আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন এমনি এমনি পাওয়া যাবে না। আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের শাসন পেতে চাই, তাহলে যুবক আর তরুণদেরকে খাব্বাবের ভূমিকা অবতীর্ণ হয়ে ঈমানের অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। এমনি এমনি পাওয়া যাবে না। আল্লাহর নবীর সাহাবীরা নিজেদের রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়ে এরপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছেন, ঠিক কি না? আমি বলছিলাম যে এই আল্লাহর দ্বীন কায়েমে ইসলামের প্রচার এবং প্রতিষ্ঠায় যুবকদের অবদানের কথা। ইসলাম প্রচারের বেলায় ইসলাম কবুল করা এগিয়ে না পিছিয়ে?
কথা কন না কেন, এগিয়ে না পিছিয়ে? পেছনের বাবারা ভাইরা আপনারা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে এখন না? আলহামদুলিল্লাহ। ইসলাম কবুল করার বেলায় যুবকরা এগিয়ে, মার খাওয়ার বেলায় যুবকরা এগিয়ে না পিছিয়ে? বর্তমান যুব সমাজ ফেসবুক নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা মার খায়, আর যুবকরা এখন ঘুমায় আছে। আমার যুবক আর তরুণ ভাইদেরকে বলতে চাই, এইরকম ঘুমন্ত বিবেক নিয়ে থাকলে মুসলমানদের অবস্থা আরো করুণ হবে। ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য খাব্বাবের ভূমিকা অবতীর্ণ হওয়া লাগবে। আপনাদের মতো যুবক আর তরুণদের সাহসী ভূমিকার কারণেই মার খাওয়া ইসলাম শক্তিশালী হয়ে উঠেছিল। আল্লাহু আকবার। ওমরের উত্তরসূরি আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইয়েরা, মুসলিম উম্মার এই চরম দুর্দিনে আপনারা যদি ওমরের ভূমিকায়, হামজার ভূমিকা অবতীর্ণ হয়ে সাহসিকতার সাথে আল্লাহু আকবার স্লোগান নিয়ে গোটা পৃথিবীর মজলুম সমস্ত মুসলমানদের পক্ষে আপনারা যদি আবারও স্লোগান বের করতে পারেন, আবারও যদি মুসলিম উম্মার পক্ষে দাঁড়িয়ে যেতে পারেন, আমি আল্লাহর কসম করে বলছি গোটা দুনিয়ার ইসলাম বিরোধী, কোরআন বিরোধীদের কলিজার ভেতরে কম্পন শুরু হয়ে যাবে। শুধু এক হইলে চলবে না, ঘুমটাও জাগাইতে হবে, ঘুম ভাঙতে হবে, ঠিক না? সবাই ঘুমিয়ে আছে। আমার যুবক ভাইরা 20 বছর 25 বছর তো আপনাদেরও। ওমর রাদিয়াল্লাহু আনহুর বয়স তো 26 বছর ছিল। 26 বছরের ওমর তখন কি করলো, আর আপনি এখন কি করেন? আল্লাহর দ্বীন পৃথিবীতে এমনি এমনি আসে না। এই যুবক আর তরুণরা আল্লাহর দ্বীনের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে। এখন যুবক আর তরুণরা আল্লাহু আকবরের স্লোগান দিতে পারে না, কপাল পোড়া। তার জবান থেকে এই স্লোগান ওই স্লোগান বের হয়, আল্লাহু আকবরের স্লোগান সে দিতে পারে না। আমি প্রশ্ন করছি, কে আপনার কণ্ঠটাকে এরকম চাপ দিয়ে রাখলো? আল্লাহু আকবরের স্লোগান কেন বের হয় না? লজ্জা লাগে, শরম লাগে? এই নেতা ওই নেতার জন্য স্লোগান দেয়। কেমন স্লোগান দেয় দেখছেন? আমাদের দেশে কত স্লোগান শোনা যায়, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই। কি এগুলো মনে হয় এই কেশবপুরে নাই? কয় আমার নেতার চরিত্র ইস ফুলের মতো। সে তো নামাজ পড়ে নাই 1 ওয়াক্ত, সুযোগ পাইলে গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। কোন বেঈমানের পেছনে গিয়ে নিজের জীবন যৌবনকে নষ্ট করছেন ভাই? যদি পথভ্রষ্ট কোনো লোকের পেছনে কোনো মানুষ চলে যায়, আর ওই পথভ্রষ্টের কথা শুনে সেও যদি পথভ্রষ্ট হয়ে যায়, এই 2 পথভ্রষ্ট গুমরাহ লোক জাহান্নামে একত্রিত হয়ে যাবে। আর সেদিন দুইজনে আবার কিলাকিলিও করবে। কি বানায় বলতেছি?